ঘুম থেকে উঠে রোজকার মতো গরম জল খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডও উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে দেখছি আমার হাজব্যান্ডের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। কদিন ধরেই শরীরটা খারাপ খারাপ বলছিল, মানে পেটের প্রবলেম হচ্ছিল, তো সেটাই হয়েছে। তো লুজ মোশন শুরু হয়ে গেছে, আর কি করা যাবে। তো চলুন পরে আসছি। উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। বললাম যেটা শুনতেই পেলেন, হাজব্যান্ডের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে তার সাথে সাথে উল্টিও করছে। এখন কী আর বলবো, আমার হাজব্যান্ডের শরীরটা এরমভাবে খারাপ হয়ে গেল। অনেক দিন ধরে পেটের প্রবলেমটা কদিন ধরেই বলছিল। তো মানে তা আমি জানতাম এরকমই একটা কিছু হবে, কারণ কি ওরও এরকম মাঝে মধ্যেই হয়। যখনই মানে একটু এরকম পেটের প্রবলেম অল্প অল্প আগে থেকে দেখা দেয়, তো পরে গিয়ে এরকম লুজ মোশন শুরু হয়। তো সেটাই হয়েছে ওর প্রত্যেকবারের মতো। তো আজকে তো এমনিতেও ভেবেছিলাম ডাল পোস্ত, এই মাসি ঢুকলো এখন, তো এরকম হয়। তো আমি সেই জন্য ডাল পোস্ত বেগুন ভাজাটা গতকাল যেহেতু রাত্রিরে করা হয়নি, সেটা হয় আমার হাজব্যান্ডকে দেবো না, দিলেও কোনো অসুবিধা হবে না। ওষুধ খেয়ে নিয়েছে, কিন্তু লুজ মোশনের ওষুধ এখনও খায়নি। ওর একটু দরকার বেরোনোর। তো ওর কদিন ধরেই মানে ঠিকঠাক মতো হচ্ছিল না। তো সেই জন্য ওর প্রবলেমটা আরও বেশি হয়েছে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। ওষুধ তো ঘরে থাকেই সবসময়, না হয় ডক্টরকে ফোন করতে হবে। ফোন করে আজকে দিনটা তো কিছু করা যাবে না, আজকে বুধবার এমনিতে উনি বসেন না। কালকে বৃহস্পতিবার যদি কালকে বসে তাহলে সেই ব্যবস্থা করতে হবে। আর তাছাড়া আমার ঘরে ওষুধ আমি সবসময় অল টাইম রেখে দিই। তো এই হচ্ছে ব্যাপার। ছেলেকে আজকে স্কুলে পাঠাচ্ছি না, ছেলেকে তুলবো একটু পরে, কারণ ওর আন্টিকে দেরি করেই আসতে বলেছি, বুঝতেই পারছেন এই এতক্ষণ নাহলে শোয়ে না ও, কখন উঠে পড়ে ভোরবেলা স্কুল থাকলে। তো যাই হোক, ঠিক আছে, চলুন। এখন দিন শুরু হলো। মনটা খারাপ হয়ে গেলে সকালবেলা উঠি, হাজব্যান্ডের এরকম শরীরটা খারাপ দেখতে কার ভালো লাগে বলুন না। ঠান্ডা আছে বেশ ভালো। তো আজকে পড়ার কথাই, যেহেতু পৌষ পার্বণ। তো ঠিক আছে, মানে কী বলে, পিঠে পুলি এসব তো সবার ঘরে ঘরেই হয়। আমার ঘরে এসব নেই, আমার নেই, বাধা পড়ে গেছিলো, তারপর থেকে আর করা হয় না। তো যাই হোক, সবাই আপনারা ভালোভাবে দিনটা কাটান, সবার যাতে দিনটা ভালো যায় এটাই কামনা করি। তো সেগুলো আমি পরে আসছি। করতে চলে এসেছি, আমার তো হাজব্যান্ড খাবে না জানেন। আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এই বাটিটা নামিয়ে দিয়েছি। ডাল মানে মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি। আদা বার করেছি, আদা দেবো। আর ওদিকে মাসি কাজ করছি। তো চলুন আদাটা দিই। আদা দিয়ে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে দেখতে পাচ্ছেন। তো চলুন এবার এটাকে ঢেলে ফেলব। চলুন, চা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এটা এখনও ফুটেনি, ফুটবে। তো চলুন আগে চাটা খেয়ে নিই, আমার ছেলেকে তুলতে হবে, ছেলের আন্টি আসবে যেহেতু, দেরি হয়ে যাবে। তো চলুন পরে। ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে দুধ বিস্কুট দিয়ে দিলাম। তো ছেলের আন্টি SMS করে বললো যে আজকে আসতে পারবে না, শরীরটা খারাপ হয়েছে হঠাৎ করে। তো বিকেলবেলা যদি শরীর সুস্থ থাকবে তাহলে আসবে। তো যা গিয়ে ছেলে এখন বায়না করছে, সাইকেল চালাতে যাবে। আমি বারণ করছিলাম যে এখন ঠান্ডা আছে তাই, কিন্তু অনেক বায়না করছে। দেখলাম ঠান্ডাটা অতটাও নেই যে চালাতে পারবে না। যেমন যাক, ঠিক আছে যাক। আর টায়ারের, ওর সাইকেলের টায়ারের পাম্প ছিল না, তো নিজে একা একা গিয়ে দিয়ে এসছে। তো শিখছে, এগুলো শেখাচ্ছি, তো ভালোই হবে। রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। আলুটা কম আছে, ছেলেকে আলু আনতে পাঠালাম। তখন দেখলাম মা ফোন করেছে, তো মায়ের সাথে কথা বলছি আর আলুগুলো ছাড়াচ্ছি। একটু অসুবিধা হয়, কারণ কি মাদের ঘরে কাজ হচ্ছে, তো সেই জন্য এত আওয়াজ হচ্ছে বলে মা শুনতে পাচ্ছে না। তাই জন্য আমি বললাম, মা তুমি পরে কথা বলবে, তুমি এখন ফোনটা রাখো। তো রেখে দিই এখন, আগে নাহলে আমার হাজব্যান্ড খেয়ে যেতে পারবে না। সকাল থেকে শরীরটা খারাপ শুনতে পেলেন, তো ডাল পোস্ত দিয়ে ভাত খেয়ে গেছে অল্প করে, তাও ওষুধ খেয়ে নিয়েছে। আমি বললাম যদি শরীর খারাপ থাকে তাহলে তুমি চলে আসবে, বলে দেখছি কাজ না করলে কি করে হবে। আর আমি কিছু তো করার নেই, আগে শরীর তারপরে কাজ। তো শরীর থাকলে তো কাজ করবে। তো এখানে আলুগুলো কেটে নিচ্ছি, আর এই আলুগুলো এত শক্ত, অর্ধেক আলু কাটছি যে একরকম সাইজে করতে চাইছি, হয়ে যাচ্ছে ছোট বড়। তো চলুন, কোটাকুটি কমপ্লিট। বেগুন তো গতকালই কেটে রেখে দিয়েছি, এবার রান্না করবো। ঘরে চলে গেছি, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি ফোড়ন দিয়ে ডালটা সাদলে নিলাম। নিয়ে তারপরে পোস্তটা করতে বসিয়ে দেবো। আমার হাজব্যান্ড পুজো হয়ে গেছে, স্নান করা হয়ে গিয়ে পুজো শেষের দিকে। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে আলুগুলো ভালো করে ভেজেছি। আলুগুলো এত লেগে গেছে না, নতুন আলু না। তারপরে হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজেছি। তারপরে ভাজার পরে দিলাম মিষ্টি দেওয়ার পর সামান্য একটু জল দিয়েছি, বেশি জল দিইনি। তো তারপরে পোস্ত দিয়েছি, পোস্তটা বেশি লাগেনি, পোস্তটা অর্ধেকটা রেখে দিয়েছি, যে পরশু দিন কিছু করব। হাজব্যান্ডকে বলেছি একটু চিকেন নিয়ে আসতে, কালকে একটু চিকেন করার ইচ্ছা আছে দুবেলার জন্য, মানে পাতলা করে চিকেন করে, মাছ সব বারণ তো তাই। তো এখানে পোস্তটা মোটামুটি কমপ্লিট, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে যাবে। ডাল পোস্তই খেয়ে গেছে, ও আর বেগুন ভাজা খাবে না। ছেলেও বলে একটু ভাত খাবে, অল্প করে ওকে একটু ভাত দিলাম, খাওয়ার অভ্যেস তো, তাই ওকে একটু ডাল পোস্ত
বেগুন ভাজা সব দিয়ে ভাত খেয়েছে, খুব তৃপ্তি করে খেয়েছে। চলে আসলাম, এটা আমার আর ছেলের, লেবু কেটে নিয়েছি, ডাল, আর এটা রাত্রিরের জন্য। তো ছেলেরও স্নান টান হয়ে গেছে, এখন আমরা খাবো, আমি আর ও একাই খাবে। ও অল্প করে তখন ভাত খেয়েছিল, এখন একটু অল্প করেই খাবে, কারণ কি তখন ওর খিদে পেয়ে গেছিলো তাই। আর এইগুলো তো সব পরিষ্কার হয়ে গেছে। আজকে তো বিকেলে আমাদের মাসি আসবে না, যেহেতু বাড়িতে পুজো আছে সেই জন্য। তো ঠিক আছে, আজকে সেই জন্য দুবেলার জন্য ভাত করে নিয়েছি। মনে হচ্ছে ভাত একটু লাগবে, কারণ কি খেয়েছে জল খাবারে, কালকে স্কুলের ছেলের জন্য তুলে রেখেছি। তো দেখা যাক খেয়ে কতটা কি থাকে না থাকে, নাহলে অল্প করে ভাত করবো। আমার হাজব্যান্ডও রাত্রিরে যেহেতু ভাত খাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। অসাধারণ হয়েছে খেতে কিন্তু, আমার হাজব্যান্ড বললো। দাবা সেরে নিয়েছি, নিয়ে এখন জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম, নিয়ে এবার একটু শোবো, রেস্ট নেবো। আর যে বিকেলবেলা আমার স্টুডেন্ট আসবে না পড়তে, আমি বারণ করে দিয়েছি আজকে পড়াবো না। তো ছেলের আন্টি তো সকালবেলা আসেনি, বিকেলবেলা আসবে, তাও ঠিক নেই। একবার SMS করবো ভাবছি যে আসবে কি আসবে না। আমার ছেলে তো আজকে পড়তে চাইছে না, যেহেতু আমি পড়াবো না। আজকে আমার হঠাৎ করে শরীরটা ভালো না, আমার হঠাৎ করে মানে কোমরটা ভীষণ ব্যথা করছে, তো কেন জানি না, সেই জন্যই আমি আজকে আর পড়াচ্ছি না, ভালো লাগছে না। মানে ঠান্ডার মধ্যে হতে পারে এরকম জিনিস, তাই আমার হাজব্যান্ডেরও শরীরটা খারাপ, আমারও শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, কী জানি কী হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে চলুন এইদিকে এগুলো করে তারপর একটু শুই। ছেলে এসছে, একটু গল্প টল্প করছে আমার সাথে, প্রত্যেক দিন যেমন করে। স্কুল থাকলে তো আর হয় না, একাই থাকি, ও থাকলে একটু কথাবার্তা হয়। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি, একটু রেস্ট নিই। রে কী করছিস বাইরে? ঘুরে বেড়াচ্ছিস পড়াশোনা না করে? পড়াশোনা হয়ে গেছে, ঠিক আছে। কেমন খেলি দুপুরে বল? আজকে জল খাবারও তো খেয়েছিস ভাত? হ্যাঁ, এত ভালো লাগে ডাল পোস্ত, কী অবস্থা। তো যাও এবার পড়তে বসে, বিকেলবেলা আন্টি আসবে, গিয়ে দেখি SMS করি, কিন্তু আন্টির পড়াটা তো করতে হবে বাবা। গুড ইভিনিং, এখন 3:45 বাজতে চলো, 3:40 বাজে। খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, 3:05-10 খেয়ে দিয়ে উঠেছি। যা যা কাজ ছিল সেগুলো তো শেয়ার করলাম, করে এবার একটু শোবো। হঠাৎ করে আমি ভালোই ছিলাম সকাল থেকে, কোমরটা হঠাৎ করে এত ব্যথা করছে না, আমি আজকে সেজন্য স্টুডেন্টকে বারণ করে দিলাম, আজকে আমি পড়াতে পারবো না। অ্যাকচুয়ালি সত্যি আমি বসতে পারছি না, আমার মনে হচ্ছে একটু শুয়ে পড়ি। মানে যা হয় বুঝতেই তো পারছেন, মানে ব্যথা ব্যথা হলে না, মানে এক এক সময় ভালো লাগে না। আর বাসন টাসন যা ছিল মেজে নিয়েছি, কয়েকটা বাসন বাসির জন্য রেখে দিয়েছি, যেগুলো কালকে এসে মাজবে। আর রাত্রিবেলা অল্প করে ভাত করতে হবে, চাল ভিজিয়ে দিয়েছি, ভাতটা করব। মানে ভাতটা নিয়েছিলাম ঠিকঠাক মতো, কিন্তু জল খাবারে খাওয়া হয়েছে। আর ডাল পোস্ত হলে সবাই একটু বেশি বেশি করে সবাই ভাত খায়, তো তার জন্য একটু মানে কম হয়ে গেছে, তো থাক একটুখানি করে নেবো। আর ছেলের কালকে স্কুল যাবে, সেটাও ভাত তুলে রেখেছি, লাগলে আরেকটু নিয়ে নেবো। তো ঠিক আছে চলুন, আমি এখন একটু রেস্ট নিই, পরে আবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন, আর এখানে ডোরেমনের জায়গায় এখন খেলার জিনিস দিয়ে দিয়েছে বলে ছেলের এখন মাথাটা গরম হয়ে গেছে। ছেলের আন্টি তো আজকে মানে আসতে বারণ করে দিয়েছি, ছেলে পড়বে না বলে। তো সন্ধে দিয়ে আমি যাবো রান্নাঘরে, এখন ভাত বসাবো আর খাবারগুলো বার করে সব রাখবো, মানে বার করাই আছে, শুধু পোস্তটা ফ্রিজ থেকে বার করবো। রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিলাম, 7:30 বেজে গেছে, তাই এখানে পোস্তটাও বার করে রাখলাম। আর এখানে সকালে যেগুলো আছে সেগুলো তো বার করাই ছিল, ডালও যা আছে আমাদের সবার হয়ে যাবে। ছেলের সন্ধে দেওয়া মোটামুটি চলছে, এখনও কিছুটা বাকি আছে। ডোরেমনটা হচ্ছে না দেখে তাই মুডটা খারাপ হয়ে রয়েছে এখন। তো ঠিক আছে চলুন, এদিকে কাজগুলো সেরে তারপরে আমার জামা কাপড় ভেজানোর কাজটাও বাকি আছে, সেটা করে একেবারে ঘরে ঢুকে যাব। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। করা হয়ে গেছে সব তরকারি, মানে পোস্তটা ফ্রিজে ছিল, বাকি সব বাইরেই রেখেছিলাম গরম করে। তো সব ঠিকঠাক মতো করে রেখে এসে জামা কাপড়টা ভাবলাম ভিজিয়ে একেবারে ঘরে ঢুকি। ছেলে তো আজকে আন্টির কাছে পড়বে না, আগেই বলেছি, তো সেই জন্য ও সন্ধ্যে দিয়ে এখন টিভি নিয়ে কার্টুনটা বললাম না হচ্ছিল না, তারপরে বন্ধ করে কিছুক্ষণ বন্ধ করার পর চালালো, তারপর দেখছে হচ্ছে, এরকম মাঝে সাঝে হয়। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে আর ফোন করতে হয়নি, নাহলে এরকম হলে আমার হাজব্যান্ডকে ফোন করে বলি, তারপরে যেখানে কেবিলের লাইনের লোককে ফোন করে তারপর ঠিকঠাক করে। তো যাক গিয়ে এখানে হয়ে গেছে করা, এবার যাব ঘরে, গিয়ে ঢুকে যাব এবার ডেপের তলায়। ঠান্ডা আগে থেকে কম আছে, তবুও হালকা ঠান্ডা তো আছেই। সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে, আর আমার ওইদিকে কাজও হয়ে গেছে। ছেলেকে একটু বকাবকি করলাম, স্কুলের খাতাগুলোকে আমাকে বের করে দিতে বলছে, তাই জন্য আমি বার করে দিইনি, এখন নিজে গিয়ে বার করছে। তাও ঘুনে তো অর্ধেক খাতা শেষ করে দিয়েছে, যেগুলো আছে ভালো সেগুলো নিয়ে যাবে। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি। কড়াইশুঁটি নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড বাজার থেকে সেদিনকে, পরশু দিনে। তো কড়াইশুঁটিগুলো আজকে আমি পড়ানো নেই, ছেলের আজকে আন্টি নেই, যেহেতু আমি আর ছেলে মেয়ে দুজন মিলে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখছি। কড়াইশুঁটি কচুরি করবো বলে একদিন, তো ছাড়িয়ে রাখলে সুবিধা থাকে, একদিন পেস্ট করব আর একদিন করবো রান্না। ছেলের খাবার বেড়ে নিলাম, ছেলেকে খাইয়ে দেবো। গরম গরম সব ভাত, ডাল, পোস্ত, বেগুন ভাজাটা শুধু গরম নয়, ঠান্ডা,
বাকি সব গরম। তো ছেলে তো খিদে পেয়ে গেছে, আজকে ডাল ভাত সেসব খাবে বলে মানে সন্ধ্যেবেলায় কিচ্ছু খায়নি, বিস্কুটও খায়নি। আমাকে মিথ্যা কথা বলেছে যে বিস্কুট খেয়েছে, আমি জানি ও খায়নি, কারণ ও এতটাই পছন্দ করে ডাল ভাত পোস্ত দিয়ে খেতে। তো চলুন খাইয়ে দিই, আমার হাজব্যান্ড চলে আসবে, এইমাত্র ফোন করেছিল, চিকেন নিয়ে আসছে, একটা ধুয়ে রেখে দেবো কালকের জন্য। খাওয়া দাওয়া সেরে এই জাস্ট উঠেছি, 11:15 বেজে গেছে। আমরা খুব ভালো খেয়েছি সবাই মিলে। তো আমার হাজব্যান্ডও ভাতই খেয়েছে, আমরা সবাই ভাত খেয়েছি, যেহেতু মাসি আসেনি আজ ডিউটি করতে, তাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা তো ধুয়ে রেখে দিয়েছি, কালকে বের করে করব, সকালবেলা ছেলেকে যখন তুলবো তখনই বার করে রেখে দেবো। আর সব ভাত টাত যা যা আছে সব, একটু ভাত বেশি ছিল, মানে করেছিলাম রাত্রিবেলা, কারণ কি ভেবেছিলাম ওই ভাতটা তো হবে না তিনজনের, তো 1.5 কুইন্টালের থেকেও কম, 1 কুইন্টাল একটু বেশি চাল নিয়ে করেছিলাম। তো তাতে মানে মোটামুটি হয়ে গিয়ে অল্প একটু রইলে ছেলের ভাতের সাথে মিশিয়ে দিয়েছি, ওর যতটা খাবে খাবে, বাকিটা আর কালকে ভাতের সাথে মিশিয়ে দেবো। তো কালকে মাসি আসবে, দেখা যাক, এখন কালকে বলেছে তো আসবে, এদের তো ভরসা নেই, যতক্ষণ না দেখি না ততক্ষণ মনে শান্তি হয় না। মানে ঠান্ডার মধ্যে সত্যি কাজ করতে মানে খুবই কষ্ট হয়। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।